আমার এই জামরুল গাছটিতে বছরে দুবার ফলন হয়। এই গাছে আমি কি যত্ন করেছি আগের ভিডিওতে জানিয়েছি। এই গাছের সমস্ত জামরুল পেকে যাওয়ার পর আমি গাছের ডাল ছাঁটাই করে বাড়িতে ডিকম্পোস্ট করে রাখা জৈব মিশ্র সার 700 গ্রাম মতো গাছের মাটিতে দিয়ে দেব। এই মিশ্র খাবারটি হবে আমার এই বছরের শেষ খাবার দেয়া। এরপর আবার পরের বছর যখন কুড়ি আসার সম্ভাবনা দেখব, তখন এই গাছে আবার জৈব মিশ্র সার দিয়ে দেব। জামরুল গাছে কুড়ি আসার সম্ভাবনা দেখলে আমি জৈব মিশ্র সার দিয়ে থাকি, কিন্তু আম ও লেবু গাছে গুটি সেট হয়ে যাওয়ার পর মিশ্র খাবার দিয়ে থাকি। আর সমস্ত ফল তুলে নেওয়ার পর বছরের শেষ মিশ্র খাবার দিই। জামরুল গাছের পরিচর্যার সঙ্গে আম ও লেবু গাছের পরিচর্যা মিশিয়ে ফেললে হবে না। এই ফল তুলে নেওয়ার পর 15 দিন অন্তর জৈব কীটনাশক স্প্রে করে যাব। কিন্তু পরের বছর যখন আবার নতুন কুড়ি আসতে শুরু করবে, তখন একবার জৈব কীটনাশক স্প্রে করে ফেরোমন ট্র্যাপ জামরুল গাছে ঝুলিয়ে দিই। আর কীটনাশক স্প্রে করি না। আমার এই যত্নেই আমার গাছে ভরপুর ফলন হয়ে থাকে। বছরে একবার এই গাছে ডাল ছাঁটাই করে দিই, বর্ষার ফলন শেষ হয়ে যাওয়ার পর। ডাল ছাঁটাই করা অংশে হলুদ গুঁড়ো লাগিয়ে দিই। ছত্রাকনাশক আমি জামরুল গাছে ব্যবহার করি না। পটাশের উৎস হিসাবে পাকা কলার খোসাকেই ব্যবহার করে থাকি। গরমের তুলনায় বর্ষায় ফলন অনেক বেশি হয়ে থাকে। আজ এই পর্যন্তই। আবার পরে দেখা হবে।